স্বল্প আয়ের পরিবারই পারে অল্প বাজার দিয়েও মাস শেষ করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক দিন বৃষ্টি থাকার পরে আবার 2-3 দিন রোদ ছিল, 2-3 দিন রোদ থাকার পর আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এখন তো বর্ষার সিজন, এরকম হবেই স্বাভাবিক। তো বৃষ্টি যে শুরু হয়েছে, আমার ছেলে তো দেখে একদম পাগল হয়ে গেছে বৃষ্টিতে ভেজার জন্য। আমি ভিজাতে দিতে চাই নাই, অনেকক্ষণ কান্নাকাটি করেছে, জোর করেছে, তারপরে দিলাম। অল্প কতক্ষণ ভিজবে, বেশি ভিজবে না, এরকম একটা কথা বলে দিলাম। যদি তুমি আজকে কথা না শোনো তাহলে আর কখনো তুমি বৃষ্টিতে ভিজতে পারবে না। তো ছেলে আমার সত্যি 5 মিনিটের মতো ভিজেছে, তারপর আবার চলে এসেছে, গোসল করে ভাত খাইছে। খাওয়া দাওয়ার পরে এখন রেস্টে আছে। তো বৃষ্টি তো শুরু হয়েছে, অনেকক্ষণ বৃষ্টি হইতেছে, দেখতেছি, ভালোই লাগে। শহরে কিন্তু বৃষ্টি ভালো লাগলেও গ্রামে কিন্তু মোটেই ভালো লাগে নাই এবং ভালো লাগে না। গ্রাম অঞ্চলে বৃষ্টি বাদলে অনেক কষ্ট হয় চলাফেরা করতে। আর যারা দিনমজুর আছেন তাদের তো কথা বাদে দিলাম, কারণ তাদের তো কষ্টের শেষ নাই। কষ্ট করেও কামাই করে রুজি করে সংসার চালাতে হয়। তো বৃষ্টি বাদল উপেক্ষা করেও তাদের কিন্তু দিন পার করতে হবে, সেটাই তো স্বাভাবিক। কষ্ট তো থাকে। তো এখানে আমার ছেলে দেখেন, আমি কিন্তু বৃষ্টির ভিডিও করতেছি, কথা বলতেছি, আর এখানে দেখেন আমার ছেলে নিজের হাতে নুডলস রান্না করতেছে। ওর কিন্তু নুডলস অনেক প্রিয়, ফেভারিট, ওর পছন্দ মতো কিছু নিজেই রান্না করে নিল। অনেক জাল জাল করে, বেশি জাল দিয়ে নুডলস রান্না করে নিল। এই নুডলস কিন্তু আমার ছেলে রান্না করতেছে বা ফাঁক করতেছে। তো ছেলের পছন্দ মতো ছেলে তো রান্না করবেই, আমার পছন্দ মতো হলে তো আর হবে না। দেখেন নিজের হাতে নিজে রান্না করে, মাশাআল্লাহ আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, নিজের পছন্দ মতো রান্নাগুলো নিজে করে নিতে পারে। তো দুষ্টামি করলাম, আসলে ও রান্না করবে বায়না ধরতেছিল। বৃষ্টিতে ভিজে কিন্তু শরীরটা ঠান্ডা হয়ে গেছিলো, তো বলছে কি কিছু খাবে গরম গরম, তো এই জন্য ও নুডলস খাবে। তো আমি পাশে ছিলাম, ও রান্না করতেছিল। তো যাই হোক, আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, নেক হায়াত আল্লাহ যেন দান করে। একটাই সন্তান, সবসময় এই আশাই করি আল্লাহ যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে। এখানে আমি কিছু বাদাম ধুয়ে ভালো মতো পরিষ্কার করে লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরে যে একদম পানি শুকিয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে বাদাম আমি ছিঁড়ে নিয়ে খাওয়া শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। এই বাদাম কিন্তু অনেক মজা লাগে। আমরা যারা কক্সবাজারে গিয়েছি বা দেখেছি, কক্সবাজার কিন্তু অনেক দেখা যায় এই যে বাদাম লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে কিন্তু বিক্রি করে। তা আমি আজকে বাসায় তৈরি করে খেয়ে নিলাম। তো বাদাম লবণ দিয়ে সিদ্ধ করে খেতে কিন্তু অনেক মজা। তো যারা খান নাই তারা একবার ট্রাই করবেন অবশ্যই। হয়তো যারা খেয়েছেন তারা আর ট্রাই করার দরকার নেই, তারা তো জানেনি এই খাবারের স্বাদ কেমন। আর একটা মুরগি যে নিয়ে আসলো, আমি এই যে একটা মুরগি দিয়ে যেভাবে মাস শেষ করি, বা 1 মাসের মধ্যে যে আর মুরগি কিনা লাগে না, সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন মুরগির পিসগুলো, হাড় মাংস যেগুলো, ওগুলো আলাদা করে 2 ভাগ করে নিয়েছি। আজকে 1 ভাগ রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছেন আরেক ভাগ একটা ফলিতে উঠে নিতেছি, ওই ভাগ রেখে দেব অন্য একদিন খাওয়ার জন্য। আজকে তো খাবো রান্নার পরে, তো আজকে দিন তো বাদে দিলাম। আবার সামনের সপ্তাহ হয়তো শুক্রবারে এই যে ভাগ উঠিয়ে রাখতেছি আর কি, ওই ভাগ আমি রান্না করব। তো 1 সপ্তাহ পরে কিন্তু এই ভাগ রান্না করব, তাতে কিন্তু হয়ে যাবে। আজকে কিন্তু মাসের 15 তারিখ হয়ে গেছে, তা আজকে একদিন রান্না করতেছি। আর এই যে মাংসগুলো একদম সলিড, কোনো হাড় নেই, এই মাংসগুলো আলাদা করে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি।
এই যে দেখতে পাচ্ছেন একদম পরিমাণ মতো আমি মশলা এখানে মেখে তারপরে যে কিছু টক দই দিয়েছি, বাদাম বাটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তারপর সয়া সস, এগুলো দিয়ে ভালো মতো মেখে তারপরে রেখে দেব, ফ্রিজে ডিপ করে রেখে দেব, একটা বাটিতে তুলে রাখবো। এখানে ডিপ করার জন্য আমি একটা এই যে ট্রেতে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে একদম ডিপ করে নেওয়ার জন্য একটা আলাদা আলাদা করে দিতে হবে। একসঙ্গে যদি দিয়ে দিই তাহলে কিন্তু শক্ত হলে কিন্তু আলাদা করা যাবে না, তো দেওয়ার সময় আলাদা করে দিতে হবে। তো এই মাংস আমি কিন্তু এই যে ডিপ ফ্রিজে রাখার পর যে শক্ত হয়ে যাবে তখন একটা বাটিতে তুলে রাখবো। তো যেদিন মন চাবে, যেদিন আমার ছেলের ইচ্ছে হবে, দেখা গেছে সকালে খাইলো আবার সন্ধ্যার সময় ইচ্ছে হবে, ওই রকম করে আমি রাখলে এরকম সুবিধা হয় আর কি। যখন মন চাবে তখনও কিন্তু সে ভেজে খেতে পারবে বা আমি ভেজে দিব। তার দুপুরে রান্নার আয়োজন এখানে শুরু করে দিয়েছি একদম দুপুরবেলা থেকেই, সমস্যা নেই। তো মুরগি দিয়ে আজকে আমি মুরগির মাংস দিয়ে আজকে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো পরিমাণ মতো মশলা এখানে দিয়ে আমি কষিয়ে নিতেছি। এই কারণে বলা, একটা মুরগি দিয়ে আমি 1 মাস কীভাবে পার করি দেখতে তো পারছেন। যেভাবে একটা কিন্তু 1 ভাগ নিলাম রান্না করতে, আরেক ভাগ তুলে রাখলাম ফলিতে করে, আর কিছু সলিড মাংস আমি রেখে দিয়েছি মশলা মেখে। ওটা আমার ছেলে যেদিন মন চাইবে ওই দিন খাবে, এই জন্য বলা একটা মুরগি দিয়ে 1 মাস পার করা। আর স্বল্প আয়ের পরিবারের লোকজন কিন্তু হিসাব করে চলতেই হবে, হিসাব ছাড়া কিন্তু চলা যায় না। এক একজনের হিসাবে এক এক রকম। তো অল্প আয়ের থেকে কিন্তু ইচ্ছা করলে টাকা জমানো যায়, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, যার যেরকম করতে ইচ্ছে করে। আমিও করি, সবাইও করবেন। টাকা পয়সা না থাকলে কিন্তু কেউ আপন হওয়া যায় না, এবং কি সবার পছন্দ হয় না। বর্তমান যুগে এমন জায়গা এসে দাঁড়িয়েছে, টাকা পয়সা যার আছে তার কথাই বলে। আপনি যতই ভালো কাজ করুন না কেন, একজন গরিবের মানুষ হলে বা গরিব সংসারে একজন সদস্য হলে বা লোক হলে বা একটা ব্যক্তি হলে কিন্তু তারা কিন্তু গরিব বলে অতটা সুবিধা পায় না কোনো একটা ভালো কাজ করতে গেলে, ভালো একটা চাকরি পাইতে গেলে। মোট কথা, ওই যে কথা আছে না, যার মামা চাচা আছে তার ভালো চাকরি হয়, যার মামা চাচা নেই তার হয় না। এটাই হলো আসল। মামা চাচা হলো কি টাকা, টাকা হলে সবই আছে, টাকা না থাকলে কিছুই নেই। তো একটা মুরগি দিয়ে 1 মাস পার করি, 4 দিন 5 দিন পরে একটু রান্না করি, 15 দিন পরে একটু রান্না করি, এভাবে 1 মাস পার হয়। অল্প আয়ের পরিবার তো একটু হিসাব ভিন্ন রকম হয়। এই যে আমার মুরগির মাংস কাঁঠালের বিচি দিয়ে একদম ভালো মতো কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তেল উপরে উঠে এসেছে, তারপরে ফাঁসের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, পানিও হয়ে গেছে গরম। এখন একদম টকবকে টকবকে গরম পানি দিয়ে তরকারিটা রান্না করে নিব। জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর একটু মনে হয় লাগবে, তো আর একটু যদি দিই কিন্তু সমস্যা নেই, কারণ এখানে আলু আছে, কাঁঠালের বিচি আছে, জল টেনে যাবে নামানোর পরে। তো হিসাব করে আর একটু জল বেশি দিয়েছি। একটু জল জল মাখা মাখা হওয়ার পর নামিয়ে নিব। সামান্য একটু যে মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলার গুঁড়া, যে গরম মশলার গুঁড়া আর কি, ভালো লাগে নামানোর আগে দিলে। তো ভাই বাপুর এই পর্যন্ত চলে আসছে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।